আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের পাশে থাকতে চীনের অবস্থানও জানান তিনি। পাশাপাশি চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণও জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এটা সৌজন্য সাক্ষাৎ, এখানে কোনো ডিটেইলড আলোচনা হয়নি। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি। এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যস্ততম সময় কাটাচ্ছেন তিনি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তো সচিবালয়ে অফিস করছেন, তার আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে মধ্যাহ্ন বিরতি শুরু হয়ে গেছে, যেহেতু রমজান মাস, নামাজের বিরতি চলছে এবং সেই বিরতির মধ্য দিয়েই একটু আগেই বেরিয়ে গেছেন এখান থেকে কৃষিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রী সহ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলজিআরডি মন্ত্রী, তিনিও বেরিয়ে গেছেন। অর্থাৎ তারা এতক্ষণ এখানেই ছিলেন। ভেতরে এখন পর্যন্ত বের হননি যিনি, তিনি হচ্ছে অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী। তো যেটি জানতে চেয়েছেন এটি হচ্ছে যে আসলে মূলত দীর্ঘ সময় ধরে যে বৈঠকটি সবশেষ অনুষ্ঠিত হলো সেটি হচ্ছে যে কৃষি বিষয়ক, অর্থাৎ বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যে কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ কৃষকদেরকে সুলভ মূল্যে তাদের যন্ত্রপাতি সহ কীটনাশক এবং বীজ, সার সব কিছু প্রাপ্তির জন্য সুলভে যে কৃষক কার্ড দেওয়ার কথা, সেই কৃষক কার্ডের বিষয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিভাগ, যেহেতু কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী রয়েছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এই আসলে বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে কিছুটা জানিয়েছেন এখানে এসে তথ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন যে আসলে কৃষক কার্ড হচ্ছে কৃষকদের উপকারের জন্য এবং কৃষকরা সরকারের কাছ থেকে যে ধরনের সুবিধা পাওয়ার কথা সেটা আসলে মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে সেটা কৃষক পর্যন্ত পৌঁছে না। এই কার্ড প্রান্তিক কৃষকদেরকে দেওয়া হবে, এই কৃষক কার্ড, এবং এই কৃষক কার্ডের মধ্য দিয়ে কৃষকরা মধ্যস্বত্ব ভোগী যারা আছে, যারা মাঝখান থেকে আসলে কৃষকদের নামে অনেক কিছু পায় না, মাঝখান থেকে অন্য কেউ পেয়ে যায়, সেইটা এই কৃষক কার্ড সেটিকে দূর করবে। এক, দ্বিতীয় কথাটি হচ্ছে যে কৃষক কার্ড আসলে কবে নাগাদ দেয়া হতে পারে সেই সময়টি তিনি এখনও জানাতে পারেননি এবং সেটা নির্দিষ্ট হয়নি। কিন্তু পাশাপাশি আরও একটি বিষয় যেটি হচ্ছে যে কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি কৃষকদের এবং ভূমি, তাদের কী পরিমাণ ভূমি রয়েছে, কী পরিমাণ জমি রয়েছে এবং চাষাবাদযোগ্য জমি রয়েছে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এবং সেই বিষয়গুলো যাচাই বাছাইয়ের পরেই আসলে একজন কৃষক তার কৃষক কার্ডটি পাবেন। তো সব মিলিয়ে যেটা বলছিলাম যে এখন বের হচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনিও আসলে গণমাধ্যমের সাংবাদিকরা তাকে অনুরোধ করছেন বিষয়টি বলার জন্য, তিনিও আসলে গণমাধ্যমের সাথে কথা বলছেন না। তো কৃষক কার্ড সম্পর্কে যেটি জানিয়েছেন সেটি মূলত আসলে জানিয়েছেন জহিরুদ্দিন স্বপন এবং তিনি বলেছেন, যেটা বলছিলাম, যে কৃষকরা তাদের ন্যায্য মূল্যে যে চাষাবাদের জন্য কীটনাশক, সার, সেগুলো সুলভ মূল্যে পাবে এবং এই কৃষক কার্ড সরকার চায় খুব দ্রুততম সময়ের মধ্যেই এই কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছানোর জন্য। আগেই বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা যাতে দ্রুততম সময়ের মধ্যে যারা সুবিধা পাবেন তাদের কাছে পৌঁছে সেটি তিনি সচেষ্ট থাকবেন এবং সেটি তিনি সকল মন্ত্রণালয়কে সে ধরনের নির্দেশনা দিচ্ছেন। জানছিলাম সচিবালয়ের খবর। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে।
জাভেদ, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হলো এবং ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে কি খবর রয়েছে আমাদেরকে জানান। আদিবা, ঠিক এখন থেকে 5 মিনিট আগে নতুন যে তো আপনার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তিনি ট্রাইব্যুনালে এসেছেন এবং এখন সরাসরি তিনি চিফ প্রসিকিউটর রুমে গিয়েছেন। সেখানে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন। সেখানে তাদের মধ্যে একটা ফুল শুভেচ্ছা বিনিময় হবে। তারপর তাজুল ইসলাম চলে যাবেন, তিনি দায়িত্ব নেবেন। তারপর আজকেই হয়তো এই ট্রাইব্যুনালের বিচার কাজে অংশ নেবেন কিনা তা বলতে পারছি না, তবে আমাদের সাথে উনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন, কথা বলবেন, সেটা বলেছেন। আর চিফ প্রসিকিউটর সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তাকে কিছু প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে এই বিচার কাজ এগিয়ে নিতে আপনারা অনেক কাজ করেছেন, তার মধ্যে কিছু অভিযোগ এসেছে আপনাদের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে। সেই অভিযোগের বিষয়ে তিনি বলেছেন এসব অভিযোগের কোনো সত্যতা নেই, তিনি যাচাই করেছেন, এগুলির সত্যতা পাওয়া যায়নি। ব্যক্তিগত জেলাসি থেকে হয়তো কেউ কোনো কিছু বলতে পারে, সেটাই হয়তো অন্য প্রসিকিউটররা বলেছেন। এবং অন্য প্রসিকিউটর যেমন ABM সুলতান, ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তিনি কিন্তু ফেসবুকের একটি কমেন্টসে সেখানে বলেছেন যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তামিম, তার কাছে একজন SI বজলুল তার ওয়াইফ একটি ব্যাগ নিয়ে এসেছিল এবং সেটা ইঙ্গিত করেছেন যে ব্যাগের ভিতরে টাকা ছিলেন, এরকম একটি ব্যাপার তিনি বলেছেন এবং এখানে কিছুটা দুর্নীতি হয়েছে সেই আভাস দিয়েছেন। কিন্তু এইসব কোনো কিছুরই কিন্তু এখন স্পষ্ট কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা প্রমাণাদি নেই, এখন অভিযোগ উঠছে, সেই প্রেক্ষিতে এখন চলছে। এখন দেখা যাক কী হয়। আর আজকে ট্রাইব্যুনালের একে যে বিচার কাজ হয়েছে, শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে যে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া সাক্ষ্য দিয়েছিলেন, তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন তার আইনজীবীরা এবং আগামী রবিবার তাকে অবশিষ্ট জেরা করা হবে। এবং জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে জিয়াউল হাসানকে যে তিনি সিরিয়াল কিলার বলেছিলেন, সেইটা কিসের ভিত্তিতে বলেছেন। তিনি বলেছেন যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে তিনি জেনেছেন যে জিয়াউল হাসান খুন খারাপি করেছেন, সেজন্য তিনি তার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তিনি সিরিয়াল কিলার বলেছেন। তো এসব বলে আজকের মতন জেরা শেষ হয়েছে, এখন রোববার বাকি জেরা হবে। এইটুকু ছিল আজকে এখন পর্যন্ত। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের আপডেট। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুর 11:30টায় সৌজন্য সাক্ষাতের জন্য যান মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে ক্রিস্টেনসেন জানান, দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে যেতে পেরে তিনি আনন্দিত। এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হয় পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর। দুপুর 2:30টায় সার্ক প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের আহ্বানে পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কমিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। দুপুরে কারওয়ান বাজার ব্যবসায়ীদের উদ্যোগে রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই ঘোষণা দেন। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় বলে অভিযোগ করেন। পরে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ বাজারের চাঁদাবাজি বন্ধে তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ডাকে সাড়া দেয় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রমজান মাসের দ্রব্যমূল্য একটা বিরাট ইস্যু এবং আমরা সকলেই এটার ভুক্তভোগী এবং মানুষের একটা আকাঙ্ক্ষা যে ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাচ্ছি যে মাহে রমজান উপলক্ষে তারা বিভিন্ন পণ্যের ছাড় দিবেন। এটা আমার আহ্বান যে মানুষ একটু তাদের যে প্রাইস হাইকের যে কষ্ট সেটা থেকে তারা বাঁচতে পারবে। আশা করি যে ব্যবসায়ী ভাইরা প্রত্যেকটা পণ্যের ব্যাপারে আলাদা আলাদা করে উল্লেখ করবেন। আশা করি রমজান তো সকলের জন্যই রমজান, আমরা চেষ্টা করছি সকলকে বুঝিয়ে যে মানে কতটুকু সহনীয় পর্যায়ে কমানো যায়। এখন একজন উপরে চাপিয়ে দিলে তো হবে না, যতটুকু সম্ভব হয়েছে ওনারা ওটুকুই করছেন।
দেশের বাজারে আজ আবার বেড়েছে স্বর্ণের দাম। ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ২,৬১,০৪১ টাকা। আগের দাম ছিল ২,৫৮,৮২৪ টাকা। ফলে আজ ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ২,২১৭ টাকা। এর আগে গত শনিবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরি প্রতি ৩,২৬৫ টাকা বাড়ানো হয়। ফলে এই দুই দিনে সোনার দাম বেড়েছে ৫,৪৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সে কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়া। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।